নমঃ শিবায়। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 6ই জুলাই 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকুরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের দিক থেকেই বা দিনটি কেমন হতে চলেছে, কোথাও কোনো ভালো যোগ রয়েছে কিনা এবং কোন সময়টি কোনো সুখবর আসবে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। স্বাস্থ্যের দিকে কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত রকম মনোবাঞ্ছা পূরণ হয়। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ তিথি। আজকের দিনের নক্ষত্র হলো পুনর্বসু। আজকের দিনের করণ হচ্ছে কিন্তুঘ্ন, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যাঘাত। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:28:57। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7:22:40। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:35:45। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 8:04:59। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত, অর্থাৎ শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময়টি হচ্ছে সকাল 11:58 থেকে দুপুর 12:53:35 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে বিকেল 3:49:10 থেকে বিকেল 4:35:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়টিকে সর্বদা এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, চাকুরি স্থানে মোটামুটি উন্নতির যোগ রয়েছে। আজ নতুন কোথাও চাকুরি স্থান থেকে ভ্রমণে যাওয়ার অফার পেতে পারেন। সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে আপনি সমস্ত কাজে আপনার সহকর্মীদের সাহায্য লাভ করতে পারবেন। তার পাশাপাশি সামাজিক পরিবেশের সাথে আজ আপনার একটা অটুট বন্ধন তৈরি করার সুযোগ পাবেন। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্রদের কিছু খাবার, বস্ত্র বা অন্ন দিয়ে সাহায্য করতে পারেন। তাতে করে যে কাজেই যাবেন খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
বন্ধুরা, আজ কারেন্টের থেকে নিজেদের সাবধানে রাখার চেষ্টা করবেন, না হলে কারেন্টের থেকে কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বাড়ির বাচ্চাদের আগুন, জল, কারেন্টের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন। নিজেদের স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন, আজ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল মাত্রায় রয়েছে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে বাড়ির যে সমস্ত ছোট বাচ্চারা রয়েছে এবং আপনার নিজের যে সন্তান সন্ততিরা রয়েছে, তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে আপনার চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের খরচও কিছুটা বাড়তে পারে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। তার পাশাপাশি দামি কোনো জিনিস আজ কেনাকাটার জন্য কিছুটা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে তেমন কোনো অর্থ উপার্জন হবে না। নতুন করে ব্যবসা শুরু করতে হলে আজকের দিনটা থেমে যাওয়া ভালো হবে। তার পাশাপাশি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। যে কোনো সমস্যায় আইন আদালত থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদের সমস্যা আরও বাড়তে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা সমস্যা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। প্রশাসনিক কাজকর্মের মাধ্যমে নিজেদের জীবনের সততা অর্জন করতে সক্ষম হবেন। সরকারি কোনো পদক জেতার সম্ভাবনা রয়েছে। যারা অভিনয়ের জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। এবং বন্ধুরা, আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। অতি পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, যার ফলে সারাদিনটাই মনে কম বেশি আনন্দ বিরাজ করবে। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের দ্বারা কোনো সুখবর পেতে পারেন। তবে বন্ধুরা, কোনো বিষয়ে বেশি হতাশ হবেন না। নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকবেন না, না হলে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 35, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 36 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রেখি, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু থাকার জায়গায় কোনো সমস্যা তৈরি হতে পারে। কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি বন্ধুরা, উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার পেতে পারেন। নিজেদের অন্যমনস্কতার কারণে আজ ডকুমেন্টস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। তবে সন্ধ্যের পরবর্তী সময় কোথাও না বেরোনোটাই শ্রেয় হবে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা আলোচনা করতে হলে সকালের দিকটাই করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি মোটামুটির ওপর ভালো রয়েছে। তবে কোথাও যদি ঋণ করতে চান, তাহলে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে অহেতুক চড়া সুদে ঋণ নিতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুদের কাছ থেকে আজ আর্থিক সাহায্য পাবেন। বন্ধুরা, আজ চাকরি স্থানে বিশেষভাবে লাভবান হবেন। সর্বক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তবে একটু উদাসীনতার কারণে বিকেলের পরবর্তী সময় কোনো ক্ষেত্রে ডাউন চলতে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি অর্থযোগ সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অগ্রগতি যেরকম দেখা দিবে, তার পাশাপাশি কিছুটা খরচও বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে বাড়ির বয়োজ্যেষ্ঠ বা আপনার পিতার পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা যৌথ ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। স্ত্রীর কথায় আজ বড় কোনো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। পুরনো কোনো আইনি সমস্যা থেকে আজ পরিত্রাণ পাবেন।
ঠাকুর দেবতার প্রতি আজ মনে প্রচুর ভক্তি থাকবে এবং বাড়িতে যদি কোনো সুস্থ স্বাভাবিক পরিবেশ চান তাহলে নিজেকেই তৈরি করে নিতে হবে। তবে বহু পুরনো কোনো সমস্যাকে কেন্দ্র করে ভাইদের মধ্যে ঝামেলা অশান্তি তর্ক তৈরি হতে পারে। বোনেরা কিন্তু আজ আপনাকে খুব সাপোর্ট করবে, শ্বশুরবাড়ির থেকে খুব ভালো সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যদি নতুন কোথাও কাজের সূত্রে যাত্রা করতে চান তাহলে সর্বদা সতর্ক থাকবেন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে যাতায়াতের সময় সাবধানে যাতায়াত করার প্রয়োজন রয়েছে। তবে নিজেদের কাজের স্থানে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে, তবে কোনো ক্ষেত্রে এগানোর আগে একটু খোঁজখবর নিয়ে বিচক্ষণতার সাথে বিচার বিবেচনা করে তারপর স্থির করবেন। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আজ নিজের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। বড় কোনো অ্যাচিভমেন্ট আপনার ক্ষেত্রে সম্ভব হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:35 থেকে সকাল 11:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সরকারি কোনো পদস্থ কর্মচারীর কাছ থেকে আজ বড় কোনো সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজের প্রেসার বাড়তে পারে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান, মাঙ্গলিক বিষয়ে কোনো পূজার্চনা করতে চাইছেন, তাহলে বাড়ির বড়দের পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন। তাতে করে পুজো বা অনুষ্ঠান শুভভাবে সম্পূর্ণ হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। প্রতিবেশীদের সাহায্যে আপনি কিন্তু খুব কম সময়ে অনেক বড় কিছু কাজ করে ফেলতে সক্ষম হবেন। ভাই বোনেদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। পিতামাতার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন না। তবে আজ শারীরিকভাবে মাতা প্রচুর পরিমাণে কষ্ট পেতে পারে। দুরারোগ্য কোনো ব্যাধি ধরা পড়তে পারে। স্ত্রীর সাথে সকালের দিকটায় মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। দুপুরের পরবর্তী সময় দামি কোনো জিনিসের চাহিদা পূরণ না করতে পারার কারণে আপনার স্ত্রীর সাথে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে। কন্যা সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। পুত্র সন্তানের শারীরিক অসুবিধার কারণে আপনার কিছুটা খরচ হতে পারে। বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ প্রাপ্তি ঘটাতে পারবেন। যারা এলআরসির এজেন্ট রয়েছেন বা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। বিভিন্ন ক্ষেত্র থেকে আজ পড়াশোনায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটির ওপর ভালো হতে চলেছে। ডাক্তারদের ক্ষেত্রে চারিদিকে সুনাম বৃদ্ধি পাবে। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে। যারা অভিনয়ের জগতে রয়েছেন বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ বন্ধুবান্ধবের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ফাটল ধরতে পারে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ দেখা দিবে। তার পাশাপাশি লটারি যদি কাটতে চান বা প্রত্যায়িক জুয়া ঠেকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ না থাকলেও একান্তই যদি লটারি কাটতে ইচ্ছে করে তাহলে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। বন্ধুরা, আজ আপনাদের বিভিন্ন পদক্ষেপই আপনার উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে যেচে পড়ে কোনো মানুষের উপকার করতে যাবেন না, সঠিক পরামর্শ দিতে যাবেন না। যে কোনো লোভনীয় বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে কোনো বড় বিপদে পড়ে যেতে পারেন। তার পাশাপাশি নিজেদের যুক্তিসম্মত কথা বলার কারণে বহিরাগত অনেক শত্রু তৈরি হতে পারে। রাস্তাঘাটে কোনো সুযোগ সুবিধা বা ভালো কোনো ঘটনার সম্মুখীন হতে চলেছেন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 9:15:55 থেকে দুপুর 12:47:50 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে আপনাদের দুশ্চিন্তা কাজ করতে পারে এবং কিছুটা অর্থ খরচ হতে পারে। তবে ভাইয়েদের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারে। বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে বোনেদের কাছ থেকে সঠিক পরামর্শও পেতে পারেন। বাড়িতে একটা একাগ্রতা পরিবার থাকবে, সবার কাছে একটা হিংসাত্মক মনোভাবের শিকার হতে পারেন। অর্থাৎ আপনাদের যে পরিবারের যেই একাত্মবোধ, সেটা মানুষের চোখে খুব একটা ভালো না লাগার কারণে প্রতিবেশীরা চেষ্টা করতে পারে আপনার পরিবারে কিভাবে বিবাদ তৈরি করা যায়। তাই সেদিক থেকে পরের কথায় বেশি প্রভাবিত হবেন না। নাচের জন্য ভালো কোনো সুযোগ বা অফার আসতে পারে। এই দিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে অন্যান্য সময়ের তুলনায় আজ কিন্তু খুব ভালো কাজের সাথে যুক্ত হতে পারবেন। বহু কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নিজেদের কাজের জায়গায় প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে মনের মতন কোনো স্থানে চাকুরি স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভ্রমণের অফারও আসতে পারে। ভ্রমণের দিক থেকে দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। যেখানেই যাবেন না কেন সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন। তবে পাহাড়ি এলাকায় ঘুরতে না যাওয়াটাই শ্রেয় হবে। সমুদ্র স্নানে দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আজ অসুবিধা তৈরি হতে পারে। দিক থেকে গর্ভবতী মায়েদের জন্য আজ দিনটি ভীষণভাবে ভালো হতে চলেছে। তবে পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন, খাবার দাবার লিমিটে খান এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার এবং আপনার গর্ভের সন্তানের জন্য ভালো হবে। তবে বয়োজ্যেষ্ঠ জাতিকাদের ক্ষেত্রে বাতের ব্যথা প্রচুর পরিমাণে বাড়তে পারে। দাঁতের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি সারাদিন একটা মনে অশান্তি কাজ করতে পারে। তবে বয়োজ্যেষ্ঠ জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্যের কোনো খারাপ অবস্থা হবে না। যে কোনো ক্ষতস্থানের চিকিৎসা করানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অহেতুক হেলায় কোনো অসুখ বিসুখ ফেলে রাখবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। পাওনা টাকা আদায় করার জন্য কিছুটা কষ্ট এবং বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে খুব সহজেই পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা নেই। তবে একান্ত যদি লটারিতে অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেদিক থেকে কোনো বাধা বা বিপত্তি নেই। তবে বন্ধুরা, যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তারা অল্প অর্থ বিনিয়োগ করেই মোটামুটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা নাচ, গান এবং খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিছুটা ইমপ্রুভমেন্ট জীবনে করতে পারবেন। নতুন করে কোনো কিছুর প্রশিক্ষণ নিতে চাইলে নিতে পারেন। তবে বন্ধুরা, নিজেদের পড়াশোনার দিকে কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। অনলাইন সেক্টরের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ার কারণে পড়াশোনায় কিন্তু প্রচুর পরিমাণের হেলা হতে পারে, যার ফলে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করবেন। পিতামাতার সাথে এই নিয়ে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি যে কোনো প্রেমের বিষয় থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, না হলে মনে কষ্ট বাড়তে পারে, সম্মানহানি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 7:55:00 থেকে দুপুর 12:10:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিভিন্ন জায়গায় আজ নিজেদের কাজের সুযোগ পাবেন, নতুন করে কোনো কাজের সন্ধান আসতে পারে, বিভিন্ন ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে। ফলের দিকটায় কোনো সুখবর আসতে পারে, সেই সুখবরকে ঘিরে মনে শান্তি বিরাজ করবে। আত্মীয় স্বজনের দ্বারা আজ উন্নতির শিখরে পৌঁছতে পারবেন, আর্থিক সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের সাথেও অনেকটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা হতে পারে বা বহুদিনের কোনো পুরনো সমস্যাকে কেন্দ্র করে আপনার সঙ্গী বা সাথী আপনাকে ভুল বুঝতে পারে, যেহেতু নেগেটিভ চিন্তা ভাবনা না করাটাই শ্রেয় হবে। তবে বন্ধুরা, যারা নাচ গান বা আবৃত্তির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজেদের প্রফেশনে খুব বেশ নাম করবেন। তার পাশাপাশি বন্ধুরা, চাকুরি স্থানে মোটামুটি হতে চলেছে দিনটি। টাইমলি ঢুকতে না পারার কারণে বা বহু পুরনো কোনো সমস্যাকে কেন্দ্র করে আজ কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন বা টেম্পোরারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজের প্রেশার বাড়তে পারে, প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি যে কোনো চিন্তাভাবনায় আর মনস্থির না করতে পারার কারণে কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন। প্রশাসনিক কাজে না এগানোই শ্রেয় হবে। ভ্রমণের জন্য আজকের দিনটি এড়িয়ে চলাই শ্রেয় হবে। যদি একান্ত কোথাও ভ্রমণে যেতে ইচ্ছে করে, বাড়ির কাছে পিঠে কোথাও ভ্রমণে যাওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যে কোনো বিষয়ে যৌথ মতামত দিতে যাবেন না, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে তো মোটেই যৌথ মতামত না দেওয়াটাই শ্রেয় হবে। ব্যবসায় তেমন কোনো আর্থিক যোগ নেই, তবে অর্থ নষ্ট করতে যাবেন না, অতিরিক্ত বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। আপনারা যারা রাস্তাঘাটে দৈনন্দিন জীবনে যাতায়াত করেন বা রাস্তা পারাপারের সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় বাড়তে পারে। ভবিষ্যতের জন্য আজ কিছুটা পরিকল্পনা করার সুযোগ পাবেন। তবে নিজেদের আত্মবিশ্লেষণে এতটাই আজ গভীর মগ্ন থাকবেন যে অনেক গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু কোনো মহিলা বান্ধবীর কারণে আপনার কিছুটা অর্থ ক্ষতি হতে পারে এবং মানসম্মান হানি হওয়ার যোগ রয়েছে। সামাজিক কাজকর্মের প্রতি তেমন আগ্রহ না দেখানোই শ্রেয় হবে। যে কোনো জটিল পরিস্থিতিতে নিজেদের মৌন রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ উকিল, লয়ার, পুলিশ বা জজ রয়েছেন, তাদের ক্ষেত্রে নিজেদের কাজের সময় কিছুটা জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে বিশেষ করে ভাবনা চিন্তা করে তারপর নেবেন, না হলে ভুল কোনো পদক্ষেপ আজ নিয়ে নিতে পারেন। তার পাশাপাশি সারা দিনের পরে সন্ধ্যের পরবর্তী সময় নিজের আত্মবিশ্লেষণ করতে বসে নিজেদের ভুল ত্রুটি বা কোন কাজটি করলে ভালো হবে এই সমস্ত বিচার বিবেচনা করতে বসে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে মনে দুঃখ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক যদি বলা হয় বন্ধুরা উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় সকাল 8:15:20 থেকে দুপুর 12:35:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বহুদিন ধরে যে কাজ অর্থের জন্য আটকে ছিল বা করা সম্ভব হয়েছিল না, সমস্ত কাজ আজ খুব সহজেই করে ফেলতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, অর্থাৎ নয় ভালো নয় খারাপ এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে কাটবে। তবে আশানুরূপ কোনো জায়গায় কোনো ফল লাভ করতে পারবেন না। তবে নিজেদের পড়াশোনার প্রতি কিছুটা আগ্রহ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে চিন্তাভাবনা স্থির করার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত চিন্তা করার কারণে নিজেদের প্রেসার হাই হয়ে যেতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ কিছুটা বিবাহিত জীবন সুখের হতে চলেছে। বহু পুরনো কোনো সমস্যা আজ মিটে যাবে। সন্তান সন্ততিদের জন্য গর্ব করার সুযোগ পাবেন। তবে কন্যা সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে।
বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতির কারণে কিছুটা খরচও বাড়তে পারে। আপনারা যারা অন্যের অধীনে কর্মরত রয়েছেন কিংবা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন কাজের প্রেশার বাড়তে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর বর্তাতে পারে। তবে বন্ধুরা, সমস্ত ক্ষেত্রেই উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সাহায্য লাভ করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে সহকর্মীদের পাশে পাবেন। তার পাশাপাশি যারা ব্যবসা করছেন, দিনটি মোটামুটি হতে চলেছে। তবে বিকেলের পরবর্তী সময়ে ব্যবসায় কিছুটা অগ্রগতি হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে কিছুটা ভাবনা চিন্তা করে তারপর করার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা লটারি কাটেন বা প্রত্যয়িক জুয়া টিকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। আজ অর্থ লেনদেনের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে যে কোনো ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস বা প্রমাণ রেখে কাজ করার চেষ্টা করবেন। তার পাশাপাশি অনলাইন থেকে কোনো কাজের সুযোগ আসতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আজ কিন্তু লাভবানও হতে পারেন। নিজেদের অন্যমনস্কতার কারণে বহু কাজের সুযোগ এসেও হাতছাড়া হওয়ার জন্য বিকেলের পরবর্তী সময়ে অনুশোচনা হতে পারে। বাড়ির কোনো সমস্যার কারণে মানসিক ঝামেলা অত্যন্ত প্রবল মাত্রায় চলতে পারে। প্রতিবেশীদের কারণে নিজেদের জীবনে যে কোনো সমস্যা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনরা আপনাকে কটূক্তি করতে পারে। এদিক থেকে মনের দিক থেকে কিছুটা কষ্ট পেতে পারেন। তার পাশাপাশি বহিরাগত কোনো শত্রু আপন মানুষের সাহায্যেই আপনার ক্ষতি করতে পারে। তাই সেদিক থেকে কাউকে অন্ধের মতন বিশ্বাস না করা, ভরসা না করাই ভালো হবে। বন্ধুবান্ধবদের কারণে অনেকটা সময় অতিবাহিত হয়ে যেতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে রাস্তা পারাপারের সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা কষ্ট বাড়তে পারে। দাঁতের সমস্যা, কানের সমস্যা দেখা দিতে পারে। লিভারের সমস্যাও দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 21। শুভ দিক দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:35:40 থেকে সকাল 10:45:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজের জন্য চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। কারোর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। গৃহ নির্মাণের জন্য কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ধৈর্যের সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সারাদিন হিসেবিভাবে চলার চেষ্টা করুন। শারীরিক ক্ষমতা বুঝে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। পাহাড়ি এলাকায় ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। যারা উচ্চ প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত বিষণ্ণতা এবং অতিরিক্ত চিন্তার কারণে প্রেশার হাই হতে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। তাই সেদিক থেকে কোনো মানুষকে ভরসা না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি নিজেদের কাজকর্মের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। অপরকে নিয়ে চিন্তা করার কমিয়ে দিন। ব্যবসায় গতানুগতিকভাবে চলবে। ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। দাম্পত্যের সম্পর্ক উন্নতি পথে এগোবে। স্ত্রীর সাথে বহু পুরনো কোনো ঝামেলা বা আজকের সকালের দিকটায় কোনো ঝামেলা মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পিতামাতার কাছ থেকে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে নতুন করে যদি জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চান তাহলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে।
বাড়িতে কোনো শুভ পুজো বা অনুষ্ঠান যদি করতে চান করতে পারেন। সামান্য ভুলে বড় কোনো ক্ষতি আজ হতে পারে, তাই সর্বদা সতর্ক থাকবেন। আধ্যাত্মিক আলোচনায় শান্তি লাভ করতে পারবেন। পাওনা আদায় করতে কিছুটা কষ্ট হতে পারে। রাজনৈতিক বিষয়ে আজ বেশি মাতামাতি না করাটাই শ্রেয় হবে, নাহলে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি সামান্য কথায় অতিরিক্ত মাথা গরমের কারণে ভুল কোনো কাজ বা ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন, যার ফলে বিকেলের পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে অনুশোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে, নতুন করে জীবনে প্রেম আসতে পারে, তাই সেদিক থেকে নিজেদের চিন্তাভাবনাকে স্থির করার চেষ্টা করুন এবং সমস্ত রকম ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অহেতুক নেগেটিভ চিন্তাভাবনা না করাই শ্রেয় হবে। অতিরিক্ত কথা বলার জন্য নিজেদের মান সম্মান সর্বক্ষেত্রে খুইয়ে ফেলতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু আপনি সবার কাছে হাসির পাত্র হয়ে উঠতে পারেন, তাই নিজেদের মুখের মৌনতা বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ রত্ন যদি বলা হয় নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 36 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ দামি কোনো গাড়ি বা দামি কোনো জিনিসপত্র কেনার সম্ভাবনা রয়েছে। যানবাহন খুব সাবধানে চালাবেন, বিপদের আশঙ্কা রয়েছে। সংসারের সুখ ফেরত আসতে পারে। অতিরিক্ত আবেগ আজ বিপদ ডেকে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। দুপুরের পরবর্তী সময়ে অতিরিক্ত আবেগ এবং বিলাসিতার কারণে প্রেমের ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল বা অশান্তি তৈরি হতে পারে। শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যে কোনো কীটপতঙ্গদের থেকে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। সন্ততিদের শারীরিক অবস্থা ভালো না থাকার কারণে আপনাদের প্রচুর পরিমাণে দুশ্চিন্তা মনে কাজ করতে পারে। কিছুটা খরচও বাড়তে পারে। সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য খুব ভালো সুযোগ আসতে পারে। পড়াশোনায় বিশেষভাবে আগ্রহ লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অফার আসতে পারে। তবে যারা বাইরে থেকে পড়াশোনা করছেন, যারা মেসে থাকেন পড়াশোনার সূত্রে বা কাজের সূত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজও ভেস্তে যেতে পারে। পিঠের ব্যথায় সমস্যা বাড়তে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না। বাড়তি কোনো অর্থপ্রাপ্তি হলেও আজ কিছুটা জমিয়ে রাখারও পরিস্থিতি তৈরি হবে না। সন্তানদের কাছ থেকে মোটামুটি কোনো না কোনো ক্ষেত্রে সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েও সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যার কারণে হাতে আসা কাজও ভেস্তে যেতে পারে। তার পাশাপাশি ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় হবে, কারণ আজ অর্থ অযথা অপচয় করবেন না, নাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তার পাশাপাশি যারা নতুন করে বিবাহের জন্য সম্বন্ধ খুঁজছিলেন, অর্থাৎ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সকালের দিকটায় বিবাহের জন্য কোনো সুযোগ আসতে পারে, ভালো কোনো সম্বন্ধ আসতে পারে। তবে বন্ধুরা, অতিরিক্ত বেশি দুশ্চিন্তা কোনো ব্যাপারে না করাটাই শ্রেয় হবে। আধ্যাত্মিক আলোচনায় মনে শান্তি বিরাজ করবে। প্রতিবেশীদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। তবে আজ কিছুটা ঋণ পরিশোধ করার জন্য হয়রানি হতে পারেন। রাজনৈতিক বিষয়ে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের আত্মবিশ্লেষণের সুযোগ পাবেন। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে প্রতিভা দেখানোরও সুযোগ পাবেন। চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। তার পাশাপাশি পদোন্নতির যোগ রয়েছে। যারা অন্যের অধীনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার থাকতে পারে। ব্যাংকিং সেক্টরে কাজের চাপ থাকবে। লটারিতে আজ অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় না করতে পারার কারণে সন্ধ্যের পরবর্তী সময়ে কিছুটা উদাসীন হয়ে পড়বেন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সন্ধে 5:35:40 থেকে রাত্রি 9:47:45 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওং নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি হবে না, তবে যে কোনো রোগের বা যে কোনো অসুখের চিকিৎসা করানোর চেষ্টা করুন, না হলে হিতে বিপরীত হতে পারে, কোনো ক্ষতস্থানে ঘা তৈরি হতে পারে, লিভার বা কিডনির সমস্যা হতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আজ কিছুটা চিন্তার ভাঁজ পড়তে পারে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রেও দিনটি স্বাভাবিক থাকবে, তবে যৌথ ব্যবসায় কিছুটা উন্নতি করতে পারবেন, তবে হিসাব নিকাশ বোঝে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, শ্বশুর বাড়ি থেকেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সাথে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়ে সব কিছু মিটে যাবে। দামি কোনো ভোজনের জন্য কিছুটা খরচ বাড়তে পারে। যারা নাচ গান বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত প্ল্যাটফর্মে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রতিযোগিতামূলক সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। ডাক্তারদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে, তবে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও মোটামুটি কাজের সুবাদে বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে। তীর্থযাত্রার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বন্ধুরা সর্বক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা না বলাই ভালো হবে। নিজেদের মতামত কারোর উপর জোর করে চাপিয়ে দিতে যাবেন না, যেচে পড়ে কাউকে পরামর্শ দেবেন না। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের আপনার প্রচুর পরিমাণে সাহায্য প্রয়োজন হতে পারে। বন্ধুরা পিতার সাহায্যে কিন্তু আপনি অনেক কঠিন পরিস্থিতি খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ এবং বাড়ির ছোটদের একটু লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। প্রতিবেশীদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপন মানুষেরাই আপনার কিছুটা ক্ষতি করে দিতে পারে। তার পাশাপাশি সন্তান সন্ততিদের আচার আচরণে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যার ফলে কিছুটা মনে কষ্ট বৃদ্ধি পাবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সুযোগ নাও আসতে পারে, তবে বেরোজগারীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। হাতে আসা কাজও আজ নিজেদের উদাসীনতা বা অলসতার কারণে হাতছাড়া হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটাই কিছুটা হলেও নজর দেওয়ার চেষ্টা করুন। যারা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সাথে চলতে হবে। আজ অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা সমস্যা হতে পারে, যে কোনো আইনি সমস্যা থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রশাসনিক কাজে বিশেষভাবে সফলতা অর্জন করতে পারবেন। রাজনৈতিক বিষয়ে বিশেষভাবে লাভবান হবেন। সমস্ত কিছু আলোচনার মধ্যেও আধ্যাত্মিক বিষয়ে আলোচনায় মন যাবে। ওভারঅল আজকের দিনটা ভীষণভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 5:45:55 থেকে সকাল 10:00:00 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। সন্তানের কাজকর্মে গর্ববোধ করতে পারবে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কন্যা সন্তানের কারণে কিছুটা অতিরিক্ত গর্ববোধ করার সুযোগ পাবেন।
পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে, লিভারের কোনো প্রবলেম দেখা দিতে পারে। হাঁটা চলায় খুব সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন, না হলে পড়ে গিয়ে কিছুটা অসুবিধাকর পরিস্থিতি তৈরি হতে পারে। সব কাজের মধ্যেও ধর্মীয় বিষয়ে আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলারা আজ কিন্তু জীবনে উন্নতির যোগ রয়েছে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। খরচ বাড়তে পারে। দুপুরের পরে প্রতিভা প্রকাশ পাওয়ার বিশেষ সুযোগ হবে। কোনো ভয় আপনার বুদ্ধিমত্তা নাশ করতে পারে। আবেগের বশে কোনো কাজ বিপদ রেখে আনতে পারে। তাই কোনো কাজে অতিরিক্ত আবেগপ্রবণ না হওয়াটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান, করতে পারেন। সংসারে আর্থিক টানাপোড়েনে থাকলেও তা মিটে যাবে। উপার্জনের জন্য ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারাদিনে মোটামুটি ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। তবে ব্যবসা ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে হলে পিতার পরামর্শ অনুযায়ী এবং পিতাকে পথপ্রদর্শক হিসেবে অনুসরণ করে তারপর নেওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক থাকবেন। অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের যে আর্থিক অনটনটা তা মিটিয়ে নিতে সক্ষম হবেন। যে কোনো উপস্থিত বুদ্ধির জোরে আপনি খুব সহজেই সমস্ত বিপদ বা সমস্ত ঝামেলার মোকাবিলা করতে সক্ষম হবেন। কীটপতঙ্গদের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে ঘিরে আপনার স্ত্রীর সাথে ঝামেলা হতে পারে। শ্বশুর বাড়ির থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনের কারণে বাড়িতে কোনো সুখবর আসতে পারে। পথে ঘাটে কোনো পরিচিত মানুষের সাথে দেখা হতে পারে, যার সাথে অনেক দিন দেখা করবেন বলে মন্তব্য করার সত্ত্বেও দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না বা দেখা করে উঠতে পারছিলেন না, সেই সমস্ত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। সন্ধ্যের পরবর্তী সময়ে বড় কোনো অ্যাচিভমেন্টের খবর পেতে পারেন, যার ফলে মনে কিন্তু খুব খুশি থাকবে। তার পাশাপাশি সন্ধ্যের পরবর্তী সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন, অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। নেটওয়ার্ক বিজনেসে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। অনলাইন প্রোগ্রাম থেকে আজ কিছুটা অর্থ উপার্জন সম্ভব হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:00:00:00 থেকে সকাল 11:50:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে। ভ্রাতৃত্ব বিরোধের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সম্পর্কের প্রতি আজ কিছুটা দায়বদ্ধ হয়ে পড়ার কারণে সম্পর্কের মজবুতি বাড়তে পারে। ব্যবসায়ী কর্মচারী রাখার জন্য কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। তবে সন্তানদের শারীরিক অবস্থার অবনতির কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর দুপুরের পরবর্তী সময়ে আসতে পারে। কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে। তাই যে কোনো অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। তর্কে বিতর্কে আজ না জড়ানোই শ্রেয় হবে। যে কোনো ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। মায়ের দায়িত্ব পালন না করার কারণে স্ত্রীর সাথে কিছুটা ঝামেলা হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের কোনো আচরণে ত্রুটি হতে পারে, যার ফলে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। উচ্চশিক্ষায় বিভিন্ন বাধার সম্মুখীন হবেন। তবে যারা বাইরে থেকে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। অতিরিক্ত ক্রোধের কারণে সংসারে এবং নিজেদের জীবনে কিছুটা অশান্তি নেমে আসতে পারে। গুরুজনদের কথায় বিশেষ করে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রতিবেশীদের সাথে আজ কিছুটা ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের জীবনে যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে নিতে পারেন। অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মানসিক যন্ত্রণা বা মানসিক কষ্ট বাড়তে পারে। মাথা যন্ত্রণা হতে পারে। মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। অসৎ মানুষের থেকে আজ দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন।
নিজেদের ব্যক্তিত্বের প্রকাশ পাবে। নিজেদের আচার আচরণ সুমিষ্ট করার চেষ্টা করুন। তাতে করে সর্বক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি সবার মন জয় করতে সক্ষম হবেন। অচেনা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। অচেনা মানুষের কাছ থেকে আজ বড় কোনো সাহায্য পেতে পারেন। দুপুরের পরবর্তী সময়ে চাকরিস্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। সহকর্মীদের সাহায্য সর্বদা পাবেন। টিম ওয়ার্ক কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। তবে বসের সাথে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হতে পারে, তবে সর্বদা নিজেদের ধৈর্যবান করে তোলার চেষ্টা করুন। যারা নাচ, গান, অভিনয়ের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের পরিশ্রম এবং নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের কাজের সমীক্ষা করেই প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের জায়গা ছিনিয়ে নিতে হবে। নিজেদের পরিচিতি তৈরি করতে হলে আজ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হবে। তার পাশাপাশি আজ কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাই শ্রেয় হবে। তবে বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা করতে চান তাহলে একটু পরামর্শ নিয়ে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের কথা অনুযায়ী করার চেষ্টা করবেন। কারেন্ট এবং আগুনের থেকে সতর্ক থাকবেন। ইলেকট্রিক জিনিসপত্রের কিছুটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা খরচ বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। তীর্থযাত্রায় আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে এবং পূজার্চনা করে তারপর বেরানোর চেষ্টা করুন। সামাজিক কাজকর্মের প্রতি মন যাবে। যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা গরিব দুঃখী দুস্থ মানুষদের কিছুটা সাহায্য করতে পারেন। তাতে করে আপনি কিন্তু যে কাজে যাবেন খুব সহজেই সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 35 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 36 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি এবং সর্বশেষ রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কোনো দামি জিনিস কেনার যোগ রয়েছে। জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলেও করতে পারেন। তবে আপনারা যারা পৈতৃক সম্পত্তির বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ বা অফার নাও পেতে পারেন, সঠিক কোনো ব্যবসায় নাও পেতে পারেন। তার পাশাপাশি লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। তবে আর্থিক যোগ ভালো থাকার কারণে শৌখিনতার মাত্রা বৃদ্ধি পেতে পারে। বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ আজকের দিনে করতে চাইতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করতে চান করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। পড়াশোনায় মোটামুটি আগ্রহ বৃদ্ধি পাবে। তবে ফোন, ল্যাপটপ, কম্পিউটারের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। গবেষণামূলক কাজকর্মে সফলতা লাভ করতে পারবেন। যে কোনো প্রফেশনাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তাতে করে খুব ভালো রেজাল্ট হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। তবে সন্ধ্যের পরবর্তী সময় ব্যবসায় কিছুটা অগ্রগতি হতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আজ চেপে যাওয়াটাই শ্রেয় হবে। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। যে কোনো ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। সকালের দিকটায় বন্ধুবান্ধবের কারণে কোনো খুশির ঘটনার সম্মুখীন হতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণের সময় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে অনেকটা সময় নিজে কাটানোর সুযোগ পাবেন, যার ফলে কিন্তু মানসিক দিক থেকে খুব খুশি থাকবেন। সন্ধ্যের পরবর্তী সময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার থেকে এড়িয়ে চলাই শ্রেয় হবে। বাড়িতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে তাহলে সকালের দিকটাই করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পারবেন। বহু পুরনো কোনো বন্ধুর কাছ থেকে মনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা পরক্রিয়ায় আজ লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজেদের উপস্থিত বুদ্ধি আজ না কাজ করার কারণে অর্থাৎ বুদ্ধিভ্রষ্টের কারণে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে জাতিকাদের জন্য বিবাহের যোগ প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য অফার আসতে পারে। তার পাশাপাশি যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা না এলেও
নিজেদের হাতের কাজের প্রতি ফোকাস করতে পারেন। আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প বা টেলারিং কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে। বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। তবে পাহাড়ি এলাকায় ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। সমুদ্র এলাকায় গেলে বা সমুদ্র স্নানে নামলে একটু সতর্ক থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:35:40 থেকে সকাল 11:55:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।